आज मेरी शोहरत है, आज हूँ मैं जो कुछ भी वो आपकी इनायत है, आपकी इनायत है। चैताली गोधूली बेलाয়, गोधूली बेलाয় तू ही आशिकी है, तू मेरी जिंदगी है। এত সময় আপনারা যার গান শুনলেন তিনি আর কেউ না, তিনি হলেন একজন গানের ফেরিওয়ালা। আর এই ফেরিওয়ালা কথাটা কেন বললাম জানেন তো? তিনি হাঁটতে বসতে কাজ করতে করতে বাজারে যাওয়ার পথে বন্ধুদের সঙ্গে আড্ডায়, ব্যবসায়ী জিনিসপত্র সাইকেলে করে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, এমনকি চায়ের দোকানেও সকলের আবদার মেটাতে গান জুড়ে দেন। এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই গানের ফেরিওয়ালা যুবকের কি নাম, কোথায় গেলে এই যুবকের খালি গলায় মিষ্টি সুরের বাংলা এবং হিন্দি গান শোনা যাবে। শিল্পীর নাম পরিচয় তো অবশ্যই বলবো, তার আগে শুনে নেব আরেকটি গান। आज हूँ मैं जो कुछ भी वो आपकी इनायत है, आपकी इनायत है। गा रहा हूँ इस महफिल में आपकी मोहब्बत है, गा रहा हूँ इस महफिल में आपकी मोहब्बत है। आज हूँ मैं जो कुछ भी वो आपकी इनायत है, आपकी इनायत है। जिंदगी से कैसा शिकवा खुद को ही शिकायत है, जिंदगी से कैसा शिकवा खुद को ही शिकायत है। आज हूँ मैं जो कुछ भी वो आपकी इनायत है, आपकी ইনায়ত হ্যাঁ, গড গিফটেড তো নিশ্চয়ই। খালি গলায় এত সুন্দর গান গায়, মানে আমি তো যেখানে দেখি সেখানেই ওকে বলি যে একটা গান কর না। একটা বাংলা গান, সবুজ ধানের আঁচল আমার বাউল বাতাস উড়িয়ে যায়, কোমর ছোঁয়ায় এলো চুল খোলা হাওয়ায় ছড়িয়ে যায়, কাজলা দিঘির জলে ভাসে শাপলা ফুলের দাসে, তোমায় ভালোবাসি। বলে আমায়, বলে যখনই সাইকেল নিয়ে যেতে দেখি, সাইকেল নিয়ে যেতে গান করে বলা যায় গানের ফেরিওয়ালা। যখন এবার বলছি বছর 33-এর এই যুবকের নাম সহদেব বাগচি, তবে সবাই এক নামে টনি বাগচি বলেই চেনেন। বাড়ি উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার 8 নম্বর বক্সের মোড় এলাকায়। খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছেন। বাবাও নাকি খুব ভালো গান গাইতেন। ছোট ছেলে টনি বাগচিরও খুব ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক এবং গানের গলাটাও ভীষণ মিষ্টি, তবে সেই অর্থে কোথাও গান শেখা হয়নি। তবে টনি জানিয়েছেন গান তিনি ভীষণ ভালোবাসেন। পেশায় টনি একজন জুয়েলারি ব্যাগ এবং বাক্স তৈরির কারিগর হলেও টনির নেশা হলো গান। টনির এই গান শুনে কেউ কেউ তো আবার বলেন টনির এই গানের গলা গড গিফটেড, অর্থাৎ ঈশ্বর প্রদত্ত। হাবড়ার বাসিন্দা, বাণীপুরে আমার বাড়ি। তা চা খেতে এসে খুব মজাই লাগলো, শুনে খুব ভালো লাগলো। খালি গলায় মানে গড গিফটেড, একদম গড গিফটেড বলা চলে। তু হি আশিকি হ্যায়, তু মেরি জিন্দগি হ্যায়, তু মেরি হর খুশি হ্যায়। একদমই ওই 8 নম্বরে যে অলকদার চায়ের দোকান, এখানে কিন্তু একদম সকাল থেকে রাত পর্যন্ত
বিভিন্ন আড্ডা, সব বয়সের মানুষের আনাগোনা, আর সেই চায়ের সঙ্গে যদি একটু গান ফ্রি পাওয়া যায় তাহলে কেমন হয়। একদম সরাসরি আমি আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো, সরাসরি তার গান শুনবো, কথাও আসতে বলবো আমরা। হাতে নিয়ে এক গোছা ফুল চেনা, দাঁড়িয়েছিলে তুমি আশা নিরাশায়, হ্যাঁ দাঁড়িয়েছিলে তুমি আশা নিরাশায়। মনে পড়ে চৈতালি গধূলি বেলায়, গধূলি বেলায়। দেখি আমি জানতে চাইছি আপনার কাছে কি চায়ের সঙ্গে চায়ের সঙ্গে গান ফ্রি আছে? চায়ের সাথে গান ফ্রি? গান ফ্রি। মনের সারা শুনতে পেলাম। একদমই একদমই অসাধারণ একটি গান শুনলাম টনিদার গলায়, একদম খালি গলায় গান। দাদা আপনি মূলত কি করেন? একদম এত সুন্দর খালি গলায় গান, কি করেন পাশাপাশি? ব্যবসা। কি কি ব্যবসা করেন? জুয়েলারি, ব্যাগ, বাক্স। গান, এই যে গান চর্চা এটা কখন করেন বা কবে? কোনো হাতে খড়ি ছিল কোনো ওস্তাদের হাত? না না, গানের কোনো চর্চা নেই, এমনি শখ করি। তাই ওই স্কুলে একটু একটু করতাম, যখন প্রাইমারি স্কুলে পড়তাম, হাই স্কুলে পড়তাম, সেই সময়। কি মনে হচ্ছে যদি সেইভাবে কোনো গাইডেন্স পেতেন তাহলে কি ভালো জায়গায় যাওয়া সম্ভব? সেটা সেটা সব ঈশ্বরের জন্য, সেটা আমি কীভাবে বলবো। করিনি, যেটা করতে পারিনি, তা সেটা নিয়ে এখন আর কি ভেবে তোলাম। আগামী দিনে কি স্বপ্ন রয়েছে? স্বপ্ন কি, যেরমভাবে চলছে ব্যবসা বাণিজ্য করে নিজেকে বেটার পজিশনে দাঁড় করানো। পরিবারে কে কে রয়েছে? পরিবারে মা আছে, 3 দাদা আছে, বৌদিরা আছে, ভাইপো ভাইজি। আমরা কথা বলেছিলাম সেই সমস্ত মানুষের সঙ্গে যারা টনিকে সব সময় কাছ থেকে দেখেন এবং নিয়মিত অশোকনগর 8 নম্বর এলাকায় এই গানের ফেরিওয়ালা যুবকের গলায় গান শোনেন। এই আমাদের মানে কি একদম কাছাকাছি মধ্যে দোকানের টনি ছোট ভাইয়ের মতো সব সময় এই গান বাজনা নিয়ে থাকেন, এবং যখন সাইকেলে করে যায় গান করতে করতে যায়, আবার চায়ের দোকানে আসলে একটু গান ফান করছে। মানে এর মধ্যে যে একটা কী প্রতিভা আছে, মানে আমরা সত্যি ভাবতে পারি না। মাঝে মধ্যে গান খুব ভালো লাগে, এবং মাঝে মাঝে আমার দোকানে গানের আসর হয়। খুবই ভালো লাগলো। গান তো একটা বিরাট ভালো জিনিসই, এবং আমরা আজকে প্রথম শুনলাম না, আমরা দীর্ঘদিন ধরেই শুনি ওর গান, এবং এদের এই প্রতিভা এর তো বিকাশ লাভ ঘটলো না সেভাবে। যাই হোক, এই আমাদের মধ্যে গান করেই ওরা আনন্দ পায়, এবং হ্যাঁ একদম গড গিফটেড, পুরোপুরি গড গিফটেড। উইদাউট প্র্যাকটিস এই ধরনের গান গাওয়া যাতা ব্যাপার নয়। গানের জন্য সবাই ওকে খুব ভালোবাসে, আমাদের কাছেও ভালো লাগে ওর গান, জানালেন টনির দাদা জয়দেব বাগচি। একদমই তাই, আমার ছোট ভাই সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, সোনার ব্যাগ বাস্ক এই সমস্ত সাপ্লাই করে দোকানে দোকানে, এবং সাইকেল চালাতে চালাতে, ঘুরতে ঘুরতে, স্নান করতে করতে সবসময় গান করে। এলাকার লোকও খুব ভালোই বাসে ওকে, এবং সবাই বলে খুব ভালো গান করে। আমাদের তো ভালো লাগেই, আমরা তো সারাদিনই শুনছি। একদম, আমার বাবাও ভালো গান করতো। যেখানে দাঁড়িয়েছিলে আশা নিরাশায়, হ্যাঁ। আমরা যদি একদম আমাদের এই বঙ্গবাণী চ্যানেলের দর্শকদের বলি যে এই অলোকদার এই 8 নম্বরের চায়ের দোকানে এলে এই টনি বাগচির গান শুনতে পাবেন আপনারা, এটা কি বাস্তব? সত্যি কথা। কাজে ফাঁকে ফাঁকে চলে আসে বলেন, কখনো সাইকেল নিয়ে মাল আনতে যাচ্ছে, ওই ব্যাগ অ্যাকচুয়ালি ব্যাগ তৈরি করে, খুব ভালো ছেলে, সোনার বাক্স তৈরি করে। টনি বাগচির কাছে যাবো। দাদা এই যে আমরা বলে দিচ্ছি ক্যামেরায় যে এই অলোকদার চায়ের দোকানে এলে টনি বাগচির গান শোনা যাবে, মানুষ এসে আবার ফিরে যাবে না তো? দেখো, সবসময় হয়ে ওঠে না। একটা ছোটোখাটো ব্যবসা করি, তার মধ্যে কাজের ফাঁকে ফাঁকে আসি, কোনো সময় একটু চা খেতে, কিছু পরিচিত মানুষটা থাকে, জাস্ট একটু এন্টারটেনমেন্ট, এই আর কি, আর কিছুই না। শখ। গানটা কি পেশা না নেশা বলবো? না, পেশা না, আমার শখ। আমি ছোটোবেলা থেকে একটু গান বাজনা করতে ভালোবাসি, তাই জন্য করি আর কি। মানে নেশা বলা চলে না? হ্যাঁ, নেশাই বলা যায়, নেশাই বলা। অর্থাৎ এত সময় কথা বললাম টনি বাগচির সাথে, তিনি কিন্তু বলছেন কোনো পেশা নয়, গান আমার নেশা। আর সেই নেশার টানেই কিন্তু এই চায়ের দোকানে আসা, সাইকেল চালাতে চালাতে গান গাওয়া, বন্ধুদের আড্ডায় গান শোনানো, সবটাই।
অশোকনগর থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ। प्यार की वो सौगाते किस तरह भुला दूँ मैं, आपका हर एक आंसू पलकों पे उठा लूँ मैं।